বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িকে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগই চালু করেছিল। কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। আজকে যে ঘটনাগুলো দেখে আমরা এই বর্তমান সময়ে যে ঘটনাগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে বা যে ঘটনাগুলো দেখে আমাদের খারাপ লাগতেছে, আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটা ভয়াবহ যে স্বাধীনতার স্থপতি যিনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালগুলো সারা দেশে ভেঙে ফেলা হচ্ছে। তার স্মৃতি বিজড়িত যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটি দেখে কিছুটা কষ্ট লাগলেও প্রতিবাদ করতে ইচ্ছে করে না এই জন্য, কারণ বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িকে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগই চালু করেছিল। আপনাদের মনে পড়ে সাতক্ষীরার সাবেক একজন এমপি যিনি জামাত ইসলামী রাজনীতি করার অপরাধে মহাদ্দেস আব্দুল খালেকের বাড়িটিকে গড়িয়ে দেওয়া হয়েছিল। একজন ইউনিয়ন চেয়ারম্যান যিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত, যার কারণে তার বাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের মনে পড়ে লক্ষ্মীপুরে জামায়াতের রাজনীতি করার কারণে ডাক্তার ফয়েজ আহমেদ নামে একজন নেতার, জেলা পর্যায়ের নেতাকে তার বাড়ি থেকে ছাদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। বুলডোজার দিয়ে বাড়িতে হামলা করার সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল, যার পরিণতি এখন তারা ভোগ করতেছে। সেটির পরিণতি ঠিক বেশি ভোগ করতেছে, কারণ সারা দেশে এভাবে ব্যাপক হারে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনা পূর্বে ঘটেনি। এবং স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, শেখ মুজিবুর রহমানের অবদান, সেটি অস্বীকার করার সুযোগ নেই। তথাপিও তার মোরালগুলো ভেঙে দেওয়া হচ্ছে শেখ হাসিনার অপকর্মের কারণে। সেটি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের বর্তমান প্রজন্ম কি শিখবে? শুধু একটা কথা বলবো যে এই বর্তমান পরিস্থিতি এবং পূর্বের পরিস্থিতি, দুটি পরিস্থিতি যদি সমানভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ স্থিতিশীল কবে হবে আর কবে আমরা উন্নত বাংলাদেশে পরিণত হব? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কোনো পক্ষকে খুশি করার জন্য নয়, বাস্তবতাকে আমরা তুলে ধরেছি। এবং গত ৩৬ জুলাই অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলনের গণ অভ্যুত্থানের যে ইতিহাস বা গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের উচিত ছিল তাদের অনুতপ্ত হওয়া এবং দলীয় যে উশৃঙ্খলার কারণে বা সরকারে থাকার কারণে যে ফ্যাসিস্ট আচরণের কারণে তাদের এই পরিণতি হয়েছে সেটির জন্য ক্ষমা চাওয়া বা নতুন করে তাদের কর্মপদ্ধতি প্রণয়ন করা। কিন্তু তারা বিন্দুমাত্র অনুতপ্ত নয়, বরং শেখ হাসিনা গতকাল যে তেজদীপ্ত বা হিংসাত্মক যে বক্তব্য দিয়েছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করে একজন নেতার মেয়ে জনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দিয়েছেন, তার পরিণতি শেখ মুজিবকে বরণ করতে হয়েছে শুধুমাত্র এই মোরাল ভাঙার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আসুন আমরা সুস্থ দ্বারা রাজনীতি ফিরি, রাজনৈতিক সম্প্রীতি আবার শুরু হোক। এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতিতে একজন মানুষ নিরাপদে বাড়িতে বসবাস করতে পারবে না, কিছুদিন ক্ষমতায় থাকার পরে তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হবে, এমন রাজনীতি বাংলাদেশে আর ফিরে না আসুক, সেই প্রত্যাশা করছি।